Who is sitting in my chair? Meherunnisa. Yes, she is sitting in my chair. Can you say that with me? Yes. She is sitting in my chair. She is She is sitting in my chair. sitting in my chair. Okay, very good. Go. Have a seat. Who is sitting in my chair? Ebadul Hasan. Ebadul Hasan. Yes, he is sitting in my chair. Can you say that with me? Yes. He is He is sitting in my chair. sitting in my chair. Excellent. Go and take your seat. Okay, who is clapping? Anisa Muhammad, Meherunnisa, Mimi, Fatima, Suhani, Mafruja. Yes, Anisa Muhammad, Meherunnisa, Mimi, Fatima, Anisa, Mafruja. But we can replace all these names with a new word. It will be more easier. What is that word? That is they. They are clapping. তাই না? এটা খুব সোজা হলো না? They are clapping. এতগুলো নাম ব্যবহার না করে আমরা ইউজ করলাম they. So today we are learning how to replace names with a word. This word is calling pronoun. Okay? আজকে আমরা তাহলে শিখব pronoun. কি শিখব? pronoun. pro এখানে একটা দেখো আছে রে pro মানে হচ্ছে ইনস্টেড অফ পরিবর্তে। নাউন মানে আমরা জানি নাউন মানে কি গো? নাম। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, আমরা অলরেডি শিখেছি। আজকে শিখব প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যে শব্দ আমরা ইউজ করব সেটা হচ্ছে কি? প্রোনাউন। প্রো মানে পরিবর্তে, নাউন মানে নাম, নামের পরিবর্তে। আচ্ছা, নামের কেন দরকার, প্রোনাউনের কেন দরকার পড়লো তোমরা বুঝতে পেরেছো? Yes, sir. এই যে আমরা বললাম কে হাততালি দিচ্ছে, তোমাকে সবার নামগুলো পড়তে হচ্ছে। আনিশা, ফাতেমা, মাফরুজা, মিমি, এতগুলো নাম বারবার না পড়ে আমরা একটা ছোট্ট শব্দ দিয়ে চুটকিতে শেষ করে দিচ্ছি যে তারা হাততালি দিচ্ছে। কারা হাততালি দিচ্ছে? তারা হাততালি দিচ্ছে। ঠিক আছে, এটা কি তোমরা খেয়াল করেছো যে এর আগে যখন আমরা চেয়ারে বসিয়েছিলাম একজনকে, বললাম হু ইজ সিটিং ইন মাই চেয়ার, তো কি বললে? যে আনিসা মোহাম্মদ নাকি মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা আমি কি ব্যবহার করেছিলাম? নাম ব্যবহার করেছিলাম? নাম ব্যবহার করিনি, বলেছিলাম হ্যাঁ সি ইজ সিটিং ইন মাই চেয়ার। সি ব্যবহার করেছিলাম। কি ওয়ার্ডটা? সি ব্যবহার করেছিলাম। সি এটা হচ্ছে মেহেরুন্নেসা নামের পরিবর্তে ব্যবহার করেছিলাম সি। এটা বললেও হয়, তোমারটাও ঠিক যে মেহেরুন্নেসা আপনার চেয়ারে বসে আছে। মেহেরুন্নেসা ইজ সিটিং ইন ইওর চেয়ার। মেহেরুন্নেসা উই ক্যান সে সি ইজ সিটিং ইন মাই চেয়ার। যখন ছেলেটা বসলো তখন কি বললাম? তুমি বললে ইয়েস, হোয়াট ইজ ইওর গুড নেম? এবাদুল হাসান। এবাদুল হাসান ইজ সিটিং ইন ইওর চেয়ার। আমি কি বলেছিলাম? ইনস্টেড অফ হিজ নেম কি বলেছিলাম? ইয়েস হি ইজ সিটিং ইন মাই চেয়ার। সে আমার চেয়ারে বসে আছে। তাহলে কি হলো? ওর নামের পরিবর্তে আমরা ইউজ করলাম ছেলেদের ক্ষেত্রে হি। আর তারা, কারা হাততালি দিচ্ছে? সবাই হাততালি দিচ্ছে। তাহলে বললাম যে তারা, সবার নামের পরিবর্তে আমরা ইউজ করলাম দে। এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকেই বলে
প্রোনাউন মানে নামের পরিবর্তে ব্যবহার করেছি আমরা। দে শব্দটা ব্যবহার করেছি অনেকগুলো নামের পরিবর্তে, এটা একজনের পরিবর্তে, এটাও একজনের পরিবর্তে। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সি, ছেলেদের ক্ষেত্রে হি। ওকে, তাহলে প্রোনাউন, তাহলে হোয়াট ইজ আ প্রোনাউন? প্রোনাউন ইজ এ ওয়ার্ড। প্রোনাউন হলো একটা শব্দ দ্যাট ইজ ইউজড, যেটা ব্যবহার করা হয় ইনস্টেড অফ এ নাউন। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, উই অলরেডি নো, জানি তাই তো। নাউন হচ্ছে একটা নাম, নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? Yes, বুঝতে sir. পেরেছ? বুঝতে পেরেছ? Yes, sir. বুঝতে পেরেছ? Yes, sir. ইয়েস স্যার। ওকে, একটু আমি আরেকটু বলবো। আচ্ছা, সো আজকে আমরা কি শিখলাম? Pronoun. Today we are learning how to replace Pronoun. names with the pronoun. নাউনের জায়গায়, নামের জায়গায়, নাউন মানে নাম, নামের জায়গায় একটা নতুন শব্দ ব্যবহার করতে হয়, তাহলে ভাষাটা সুন্দর হয়। কেন প্রোনাউনের দরকার পড়েছে সেটা বুঝতে পেরেছো? এতগুলো নাম, এই যদি 100 ছেলে থাকে, 100 ছেলে হাততালি দিচ্ছে, দে আর ক্ল্যাপিং, তারা হাততালি দিচ্ছে। আমি বললাম এই কে কে হাততালি দিচ্ছে? তাহলে তোমাকে কি বলতে হবে? যদি প্রোনাউন না থাকতো, দে শব্দটা না থাকতো, তাহলে তোমাদেরকে কি বলতে হতো? সবার 100 জনের নাম বলতে বলতে টায়ার্ড, আই এম সো টায়ার্ড, আর বলতে পারছি না, এই চা দাও, আমার মুখ শুকিয়ে গেছে নাম পড়তে পড়তে। তাহলে এতগুলো, তাহলে শব্দ ব্যবহার করতে হতো, আমাদের নামগুলো বলতে হতো। না, এই কারা হাততালি? তারা হাততালি দিচ্ছে স্যার। তারা মানে তারা সবাই। দে আর ক্ল্যাপিং, দে আর শাউটিং। কারা চিৎকার করছে? দে আর শাউটিং, তারা সব চিৎকার করছে। বুঝতে পেরেছ? Yes, sir. তাহলে নাউনের পরিবর্তে মানে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করব তাকে বলবো আমরা প্রোনাউন। ছেলেদের ক্ষেত্রে হলে ই, আচ্ছা মেয়েদের ক্ষেত্রে হলে সি, আর 2 বা তার বেশি যদি হয় একসাথে তাহলে দে। ইয়েস, প্রোনাউন মনে থাকবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু অ্যাক্টিভিটি টেস্ট করে নেব। Give me your book. Anissa, come here. You have to underline pronoun and you have to circle noun. নাউনটা গোল আর যেটা প্রোনাউন সেটা আন্ডারলাইন করতে হবে, তলে দাগ দিতে হবে। দেখি আইডেন্টিফাই করো।
সো হোয়াট ইজ ক্লাসমেট মানে সহপাঠী বন্ধু। বাইজ মানে কেনা, BUYS বাই মানে কেনা, মাস্ক। ইজ মানে হয়, দ্যাট ইজ এ ভার্ব নট প্রোনাউন। নামের পরিবর্তে ওটা তো ব্যবহার হয়নি। ভালো করে দেখো, নিচে লাইন আছে, ইয়েস ওই শব্দটা কি হি। হিটা কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে বলো তো? কোন ছেলে? এখানেই লেখা আছে সুজয়। হাততালি দাও। সুজয় নামের পরিবর্তে আমরা ব্যবহার করেছি হি শব্দটা। সুজয় হচ্ছে লিপির সহপাঠী, সে মাস্ক কিনেছে, তাই তো? তাহলে এখানে কিন্তু হি এর জায়গাতে আমরা নামটা ব্যবহার করতে পারতাম, সুজয় বাইজ মাস্ক লিখলেও হতো। কিন্তু আমরা তো আজকেও কি শিখছি? উই আর লার্নিং হাউ টু রিপ্লেস নেমস উইথ আ নিউ ওয়ার্ড দ্যাট ইজ কল্ড প্রোনাউন। অ্যান্ড প্রোনাউনই আজকে শিখছি, প্রোনাউন ব্যবহার করলাম। বুঝতে পেরেছো প্রোনাউন কি? ওকে, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, আর প্রোনাউন হচ্ছে, প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন। নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করব সেটাই প্রোনাউন। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, ভেরি গুড।